শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির পথচলা শুরু হয়েছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে, যার ফলশ্রুতিতে সেই সময় দলটি জনপ্রিয়তার চরম তুঙ্গে অবস্থান করছিল এবং এদেশের জনগণ তিনবার দলটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, 5ই আগস্ট বসরা বিপ্লবের পর থেকে বিএনপির নেতৃত্বে স্থানীয় শীর্ষ পর্যায়ের থেকে শুরু করে অনেক নেতার যে ভারতপ্রীতি এবং আওয়ামী লীগ প্রেমী বক্তব্য এদেশের মানুষের মনে দারুণভাবে আঘাত করেছে। রবিন ফারহানা, হাবিবুর রহমান হবি, ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সময় অতিমাত্রায় ভারতপ্রীতি এবং আওয়ামী লীগ প্রেমী দেখাতে যে জনগণ একে দারুণভাবে হতাশ করেছে। শুধু তাই না, আপনারা রিসেন্টলি ফখরুল ইসলাম আলমগীরের একাধিক বক্তব্যে তিনি আওয়ামী লীগকে নির্বাচনী আনার পক্ষে অবস্থান নিয়েছে। আসলে জাতি জানতে চায় এই অবস্থান কি বিএনপির, নাকি এই অবস্থান শুধুমাত্র ফখরুল ইসলাম আলমগীরের। শুধু তাই না, আপনারা যদি লক্ষ্য করেন যে ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পর চুপ্পু অপসারণের দাবিতে আন্দোলন এবং সংগ্রাম হয়েছিল, কিন্তু বিএনপির কারণেই সেই দাবি হালে পানি পায় নাই। শুধু তাই না, খালেদা জিয়া একাধিকবার বর্তমান সংবিধানকে বাতিলের পক্ষে অবস্থান নিলেও বর্তমানে বিএনপি সেই সংবিধান রাখার পক্ষে। শুধু তাই না, অনেকগুলো ইস্যুতে, অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ ইস্যু থেকে শুরু করে অনেকগুলো ইস্যুতে বিএনপি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে। এমনই পরিপ্রেক্ষিতে এদেশের মানুষের ভিতরে একটি প্রশ্ন তৈরি হয়েছে, আসলে বিএনপি হাঁটছে কোন পথে? ভারতের দেখানো পথে, নাকি জিয়ার রেখে যাওয়া সেই পথে? নিঃসন্দেহে জিয়া রেখে যাওয়া সেই পথে না, হাঁটছে ভারতীয় দেখানো পথে।